আমার ভাই আজকের এই পাড়ার দায়িত্ব যিনি বন্টন করেছেন, আজকের পাড়া হবে নবুয়ত আর হলো বেলায়েত। বেলায়েতের ভূমিকায় কথা বলার জন্য আমি অধম ফকির আবুল সরকার, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নবুয়তের ভূমিকায় আমার শ্রদ্ধা ভাজন বাংলাদেশের জাত কুলোরা সে নিজেই মোসাম্মদ আলেয়া বেগম আলম নবুয়তের ভূমিকায় কথা শোনাবেন। আমি পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমনও মানুষ বসে আছেন যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমার হয় না। তারপরেও আপনাদের দোয়ায় এই গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। বন্ধনা পর্ব শেষে আমি একটি গান করেছিলাম, ভক্তিমূলক গান। গানটি কিন্তু আমি লেখি না, গানটির লেখক এমনই একজন মানুষ যার গান শুনে কথা শুনে তরিকতের মানুষগুলিকে প্রাণ ফিরে পেয়েছে। তিনি হচ্ছে আব্দুর রশিদ সরকার। সে গানটা লিখছে চাইনা দুনিয়ার জমিদার। সকল দুঃখ দূরে যাবে, তুই হইলে আমারই আমার দয়াল রে, আমি চাইনা দুনিয়ার জমিদারি। কোরআনের সৈন্যাসী আমি, তুমি আসো জগৎ জুড়ে, চিনিতে পারলাম না তোমার পুরুষ কিংবা নারী। এই গানটা গাওয়ার কারণে আমার একটা বিপদ, এই মানুষটা এত বোঝে আল্লাহ নারী যতগুলি নাম আছে এর মধ্যে কোন নারী উল্লেখযোগ্য কোন না আমরা পাই নাই। আপনি এই কথাটা কি আপনি বলি না? আমি তো বলি নাই। 21শে ফেব্রুয়ারি থেকে আনতে পারলাম না রশিদ সরকার ডাকতে উঠিয়ে তারপরে লিখলেন কি হ্যাঁ বাবা আপনি করে দেন, আপনি লিখলেন কে কি আমি কি ভুল বললাম? বাবা লিখছে এক সাধকে, আমি যদি উল্টে পাল্টে খাইতাম তাহলে বেদালে পড়তাম। হে লিখলো এইটা, আপনি এইটা করলেন কে? এটার জবাব আমার চাইতে ভালো দিব। তিনি লিখছে হ্যাঁ ডাকতে হ্যাঁ আপনার উত্তরটা দিয়ে দিবে। তবে লিখছে যেহেতু কারণ তো থাকতেই। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি বাবা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এরকম ভালোবাসে কিনা কথা বলেন? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটাও ছেলেটারে মানে দুইজনকে ভালোবাসে, কিন্তু কেউ কয় না আমি তোমারে। আমার কথাটা বুঝবেন। হঠাৎ করে ওই মেয়েটা একদিন ডাক দিয়ে ওই ছেলেকে বললো, সবুজ ভাই আমি তোমারে ভালোবাসি। কি করে বলে আমি বাংলা কথা বললাম, আমি তোমারে। আজকে ছেলেটারে যখন মেয়েটা বললো আমি তোমারে ভালোবাসি, এর মধ্যে এই দুজনের মধ্যে আশেক আর মাসেককে। মেয়েটা বললো আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা কি ছেলেটা? আচ্ছা ছেলে যদি আগে বলে আমি তোমাকে ভালোবাসি, ছেলেটা কি মেয়েটা কি? আচ্ছা আল্লাহ যে নবীরে মিরাজে নিল, এটা আল্লাহ মিরাজে ডাক দিয়ে নিছে না নবী গেছে? দাওয়াত দিয়ে নিয়ে
গেছে। আর শুধু তাই নয়, আমি তোমারে ভালোবাসি, কতটুকু ভালোবাসি তা জানি না। ইন্না আতাইনা কাল কাউসার, আমার যা ছিল আমি সব তোমারে দিয়েছি। এটা করলো কিরা? আল্লাহ কইছে কারে? তাহলে এখন আসে কিরা? মাসের কিরা? তাহলে ছেলে কিরা? ঠিক আছে, রাখো রাখো রাখো, আরো আছে। আর সে দয়াল আর পরম দয়ালু। একটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ, একটা পুল্লিঙ্গ শব্দ। যেমন মুহাম্মদ এটা পুল্লিঙ্গ শব্দ, মুহাম্মাদান এটা স্ত্রীলিঙ্গ শব্দ। এই নামগুলি বুঝতে হবে। আল্লাহ কি, আমি মেরাজ থেকে এটুকু বোঝাবার জন্য আপনাদের চেষ্টা করলাম। তো যিনি ভালোবাসাকে প্রকাশ করে তিনি নারী হয়, তিনি আশেক হয়, আর যিনি পরে বলেন তিনি মাসেক হয়। আমি বললাম মানুষ আপনার সামনে এত কথা বলেছি। এবার আমরা পাড়াগানে চলে যাব। তা আমার এক বাবাজি একটা কথা বলছে, বর্তমানে এটা নিয়ে আমিও প্রতিবাদ করেছি, তার মধ্যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশি প্রতিবাদ করছে। সেটা হইল ওই শায়েখ আহমদুল্লাহ, হ্যাঁ আমার নবীকে বলছে 40 বছর বয়সের আগে নবী ছিল না, কারণ নবুয়ত পাইছে 40 বছরে, এরপরে নবী হয়েছে, আগে ওই নবী। আর আল্লাহ বলছেন আদম সৃষ্টি হওয়ার আগে, আদমের দেহ যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি পয়গম্বর ছিলাম। আমি আওয়াল আখের জাহের বাতন চার যুগেই ছিলাম, আছি, থাকবো। আমার আপার কাছে একটা বিষয় আজকে জানতে চাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ওয়ারসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মানীরা। এই যে শাহেদ, এই শাহেদ শব্দটা ইমাম জালালউদ্দিন সূদি রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন নিয়ার মধ্যে এটা তাফসীর করেছেন শাহিদ। আপনার কাছে একটু জানতে চাই, এই শাহিদ শব্দটার মূল তাৎপর্যটা কি? শাহিদ, শাহিদ ওয়া মুবাশশিরান নাযীরা, এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমার হুজুর পাক সম্বন্ধে কোন মতভেদ করার কোন সুযোগ পাওয়া যাবে না। আর একটা বিষয় আপনার কাছে জানবো প্রথমে, সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন তো? আপনারা জানেন তো ইমাম মাহদী আসবেন, আগমন করবেন এবং অবতীর্ণ হবেন। এখন আমার রাসূল বলেছেন বনি ইসরাঈলের মধ্যে যেমন 72 ভাগে ভাগ হয়ে গেল, আমার ইসলামটা 73 ভাগে ভাগ হবে। এই 73টা ফেকরা আমাদের বাংলাদেশে আছে। জামাতি আছে, লামাজাহাবি আছে, কাদিয়ানি আছে, খারেজি আছে, ওহাবি আছে, দেওবন্দি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, অনেক ফেরকা আছে। আপনার কাছে একটু জানতে চাই, ইমাম মেহেদী কোন ফেরকার মধ্যে আসবে? উনি কোন মাদ্রাসায় লেখাপড়া করবো?
এটাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বো, না আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়বো, না দেওবন্দ মাদ্রাসায় পড়বে, না হাটহাজারীতে পড়বে, না আমাদের গভর্নর মাদ্রাসায় পড়বে, না দারুস সুন্নাহর মধ্যে পড়বে, না উনি সরসিনায় জায়গা পড়বে। উনি কোন মাদ্রাসায় পড়িয়া ইমাম মেহেদী প্রকাশ পাবে কোন ফেকরায়, এটার ফয়সালা আজকে আপনি করবেন। বাহ বাহ বাহ, সুন্দর। কি খারাপ লাগে? হ্যাঁ, ভালো লাগে। আরো কিছু আছে, একটা গান আগে আমি শোনাইনি, তারপরে দু একটা কথা। রেখে গেলেন দিনের পয়গাম্বরে, শক্ত করে ধরলে মুক্তি পাবি ভবে। আমার হুজুর পাক বিদায় হজ করে যাওয়ার পথে গাদিরা খুব নামক জায়গার মধ্যে যেখানে কোরআন নাজিল শেষ হয়, সেখানে কোরআন নাজিল শেষ হলো, এরপরে আর কোন ওহী নাজিল যার ৮১ দিন বা ৮৪ দিন পরে আমার হুজুর পাক পর্দা দিয়েছে। সেই গাদিরা খুবের মধ্যে সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতটা ভালো করে দেখেন। আল্লাহ ওহী করলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলা উল মুমিনিন হাইয়াল লাম তাব বালাগাতা রিসালাতাহু ইয়াসিবুকা মিনাল্লাহ। হে আমার হাবিব, রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো এটা মানুষের মধ্যে আপনি জানেন, অর্থাৎ রিসালাতের কার্য আপনি পরিপূর্ণ করুন। যদি না করেন তাহলে যে কাজের জন্য আপনাকে পাঠানো হয়েছে তার কোনো কাজই আপনি সম্পন্ন করলেন না। আল্লাহ রসুলের সেই ১৬ লক্ষ লোকের মধ্যে ভাষণ দিয়েছিল, আমি তোমাদের জন্য ২টা বস্তু রেখে গেলাম। হ্যাঁ, এই ২টাকে তোমরা আঁকড়িয়ে ধরবে। আখাস্তুম বিহি, যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে। একটা হলো কিতাব আল্লাহ, শব্দটা ছিল কিতাব আল্লাহ, আল্লাহ তরফ থেকে যেটা আসছে। আর একটা হইলো আমার আহলে ভাইয়া, যারা এই ২টাকে আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এই ২টা যদি কেউ তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। সেখান থেকে আমার একটি গান,
উঠাইয়া বলে আলী থাকবে আমি যাওয়ার পরে আমার হুজুর মাওলা জানির হাত ধরিয়া মানুষের উপর উঠাইয়া আমি থাকবে আমি যাওয়ার পরে আমি যার মাওলা আমি যার মাওলা দরবার থেকে কিছু টাকা এবং একটি মালা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি বাবা আমার মতো অধমের গলায় মালা এটা আমার জন্য নয় যাদের গুণকীর্তন করি তাদেরকে সম্মান করা আজকের গানটা একটু অন্তরের কান দিয়ে শুনতে হবে আমার দাদা হুজুর সিংহা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী উনি একটি গানের মধ্যে বলেছেন সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনের পরিপরিভূর আমার নবীজি দাঁড়াইয়া মিম্বরের পরে আমার নবী মাওলা আলীর হাত ধরিয়া মঞ্চের উপরে উঠাইয়া বলে আমি আলী থাকবে আমি যাবার পরে আমি যার মাওলা আলী তার মাওলা বলছে আমার রাসূল আল্লাহ মাওলাই একটা গেলাম পূজা যেই ধারায় ওলি আল্লাহ চলছে এই বেলায়েতের ধারা যেটা রাসূল পাক প্রকাশ করে গেলেন সেই ধারায় আমার মাওলা আলী থেকে যে 14টা খানদান প্রকাশ পেয়েছে এই 14টি খানদানের মধ্য দিয়ে যত ওলিরা আসছে এটা সবাই আমার রাসূলের বংশধর সুবহানাল্লাহ আমার বাবা যে একটা প্রশ্ন করেছেন আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমরা হজ করলাম এরপরে আল্লাহ তাআলা বলছে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী এই ইয়াকুব নবীকে আল্লাহ বলেছিল হে ইয়াকুব তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন মুসলমান না হয়ে কবরে না তাহলে নবীর ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমান হয় নাই মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাকে কুরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন ভয় করা আমাকে হককে ভয় করার মতো আর সাবধান মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না কবরে আসিও না
জিজ্ঞেস করি বাবা, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আপনারা কি বলে? কথা বলেন। যে মানুষটা হজ করে হাজি বলা হয়। যে মানুষটা রোজা করে, যিনি দান খয়রাত যাকাত ফিতরা বেশি দেয় তারে বলি দানশীল। দান করলে হয় দানবীর, রোজা করলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি, আর নামাজ পড়লে হয় নামাজি। তাহলে মুসলমান কারে? মুসলমান কারে কয়? মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করা আল্লাহর গঞ্জির দেখছে। হ্যাঁ, তাহলে আল্লাহ যুগে যুগে নবী রাসূল ওলিয়া উলিয়া পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আতি আল্লাহু, আমার তাবেদারি করো। আমার তাবেদারি করবা আল্লাহরে কই পাবেন? আতিউর রাসূল। আছে রাসূল কে করে আমার কাছে আছে? আল্লাহ নাই, রাসূল নাই। আল্লাহ বলে দিলা শুনে দাও, ওয়ালিল আমরি তোমাদের মধ্যে যারা ওলি, সে ওলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। ওই মানুষটা আপনাকে পাঠ করায় দিবে কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি এই কাজটি করে নাই তিনি মুসলমান হইতে পারে না, হাজি হইতে পারে, নামাজি হওয়া যাবে, দানশীল হওয়া যাবে। মুসলমান হতে হলে বায়াত গ্রহণ করতে হবে। আমার বশিরুল্লাহ বাবা এরকম একজন আল্লাহওয়ালা মানুষ, তার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত এমন কোন একজন হক্কানি আলেমের নাম বলেন যে তিনি পীর ধরে নাই। ওলি আল্লাহর তো পীর ধরছে, বড় বড় হক্কানি আলেমরাও পীর ধরছে। অতএব পীর না ধরলে মুসলমান হওয়া। আর একটা প্রশ্ন আছে, আল্লাহ রঙে রঞ্জিত এটা থাক নি ওই জায়গা, থাক ওই জায়গা, না হলে একটু পরে আসলে দেখা যাবে। একটু পরে বল। যেহেতু কোরআন শরীফ আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যেহেতু আল্লাহর রঙে রঞ্জিত হইতে কয়, তাহলে হওয়ার একটা পন্থা ইনশাআল্লাহ। আমি আর একটা প্রশ্ন করব, খেয়াল করবেন। দুইটা প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন করতে হবে। কেন করতে হবে এটা আমাদের জানার দরকার। এটা কিন্তু কোরআন শরীফ না, এটা হলো আমার একটা খাতা। আমি উদাহরণ দিচ্ছি, এটা কোরআন। আপনি যখন কোরআন পড়তে বসছেন, শুরু করলেন, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে কোরআন শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই। আচ্ছা, এই আর ওই, এই শব্দটা এইদিকে, ওই শব্দটা ওইদিকে। হ্যাঁ, তা আমি পড়তেছি কোরআন। এখন আল্লাহ বলতেছে সন্দেহ নাই ওই কিতাবে। জালিকা মানে ওই, আদা মানে এই। তাই পড়তেছি কোরআন, আল্লাহ কয় ওই কিতাবে কোনো সন্দেহ নাই।
আমি জানতে চাই কোরআনে বলছে ওই কিতাবে কোনো সন্দেহ নাই, ওই কিতাব ওই যে কোনটা? আমার কথা বুঝতে পারছেন? কোরআন বলি আর কোরআনে আমারে বলতেছে ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আমরা এই কিতাবটা একটু দেখতে চাই, জানতে চাই, পড়তে চাই। শেষ করলাম। প্রথমবার আর বেশি কিছু বলবো না। এবার আসেন আমি ছোট্ট একটা গান করে বসি, তারপরে আমরা রোমনদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আর একটা গান করে বসে যাব। ধন্যবাদ। চলে
করি বাবা। অথই জলে মানিক পাবে হইলে প্রেম ডুবরি তৌহিদের সাগর। তৌহিদে ডুবিলে মন খুলে যাবে তোর দিব্য নয়ন। বাবা মুখের ভাষা যখন বন্ধ হয় তখন চোখ দিয়ে ভাষা প্রকাশ করে। আল্লাহর ওলিরা চোখের ভাষায় মানুষকে হেদায়েত করে, মুখের ভাষায় না, চোখের ভাষা দিয়ে মানুষকে হেদায়েত করেছে। পুরো অস্ত্র দিয়ে বোমা বাইরে আল্লাহর ওলিরা মানুষদেরকে ধর্মের পথে তাদের নূর তাজাল্লি, নূরের ফেরাক যখন ভিতরে জ্বলছে তখন চোখ দিয়ে ভাষা বের হয়েছে। ওই চোখের ভাষা বোঝার জন্য, শোনার জন্য মানুষকে আল্লাহর ওলি তাই সাধককে খুলে যাবে তোর দিব্য নয়ন। নিদ্রা ছাড়াই দেখবি সফল কলম হবে জানি। সবে নদী তৃপ্তি ধারাতে নবুয়ার বেলাইতে প্রেমের ধারা গোপনীতে যাইতে বন্ধু। সাধকের সাধনার জোরে ওই সাগরটায় মন্থন করে নাশা দিয়া ডুবে পড়ে হয়েছে আনরি তৌহিদের সাগর। ওই সাগরে আমি প্রথম আসলে একটু কড়াকড়ি কইরা আমার বাইরে ধইরা আমি নিজেই গেছি। এখন জ্ঞানী মানুষ তো বেশি জোরে সুরে কইব না, কিন্তু সিপাই মাইরা দিব। তো এতগুলি জটিল প্রশ্ন আমার ভাই আমারে না দিয়ে, কত সহজ কথা ছিল যে কথাগুলি বললে আলাদা একটা ভাব হয়। তো ভাব তো দূরের কথা, জবাব গোছানোই আমার কষ্ট। আমাদের বিচার বাউল গান
একজনকে হারাবার জন্য এখন আর পালা হয় না। তাহলে ভিতরে দুইজনের ভিতরে একটা শয়তানি থাকে, আর শয়তানি স্বভাবটাই হলো বিচ্ছিন্ন। কারণ শয়তানের তো কোনো মুরুব্বি নাই, ও ও কারো বন্ধু হয়ও না, আবার কাউকে বন্ধু রূপে পায়ও না। এটার নাম হলো শয়তান, মানে একবারে বেদব, আদব বলতে দেয় যে নাকি আদবই স্বভাব আছে তার মধ্যে নমনীয় এবং বিনয়। একমাত্র মানুষের মূল ধর্মই হলো আদব এবং বিনয়, নমনীয় স্বভাব থাকবে। এই জন্য এমন একটা অবস্থা, তার ভিতরে কোনোদিন বিন্দু পরিমাণ অহংকার থাকে। কিছু মানুষ আছে কয়েকটা বাড়ির মালিক, তাও কয় আমার কিছু না, আপনি কই, আমি গরিব, সব আপনি কই, এটা কয়। আবার দুই একজনে একটা দুইটা রুমের মালিক হয়ে হয় যে একটা ঠেহা দাম দেখায়, জানো ছিল আমি একটা বাড়ি বল। তাহলে এই যে অহংকার, অহংকারটাই হলো ইবলিসের জন্য। বিন্দু পরিমাণ কোনো অহংকার থাকবে না। আর অহংকার মুক্ত যে মানুষ, সে একমাত্র সঠিক কামিয়াবি হতে পারে। আমার দোষ, আমার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই, এই শব্দটা সবসময় বলতে হবে। আর মুসলমান, আল্লাহ বলছেন কোন মুসলমান ঋণ থেকে কবরে যাবে না। আপনি গ্রাম ঘুরে ঋণ করে ঘুরে গেছেন, আপনি ব্যাস হজে যাইতেছেন, কি এর হজ করবেন আপনি? আল্লাহ কই সামনে রে, হ্যাঁ, মাইয়ারটা মাইয়ারে বুঝাই দিলেন না, পুতেরটা পুতেরে বুঝাই দিলেন না, বইনেরটা বইনেরে দিলেন না, আপনি পশ্চিম দিকে রওনা দিলেন। কোন পশ্চিম? এটা পারবেন নি সারতে কবরে গিয়া, পারবেন না, পারবেন না। আল্লাহ বলছে কোন মুসলমান কখনো ঋণ থেকে কবরে যাবে না। আপনি যদি ঋণ থেকে কবরে যান, আপনি আর মুসলমানের খাতায় উঠতে পারবেন না। আগে মুসলমানের চরিত্রটা আনেন না, মুসলমান আনেন, তারপরে যেদিকে যাওয়ার দরকার যান। দেখা গেল বই নেড়ে দিলেন না, ঠকাইলেন, অংশ দিলেন না, শরীক। আল্লাহ বলছে বিন্দু পরিমাণ কেউ যদি শরীক ঠকায়, হ্যাঁ নামাজ কালাম হজ জাকাত যতই করুক, আমি তাদের জান্নাতের উত্তরাধিকারী থেকে ঘাট ধরে দেব। মাইয়ারে আপনি জন্ম দিছেন, পুত্রে আপনি জন্ম দিছেন, আপনার অংশ থেকে খণ্ড হইয়া তারা আসছে, এই জন্য আপনার অংশীদার দিতেই হবে, দিতেই হবে। তাই মানুষ তাই না মানুষ জন্ম দিছেন না, আপনার অঙ্গ থেকেই তো খণ্ড হইছে, আপনার অংশ তো, এই জন্য আপনার অংশীদার। ইচ্ছা করলেই আপনি তাদেরকে বঞ্চিত করতে পারবেন না, এটা আল্লাহ নিষেধ করেছে। দুই একজনে দেখি নামাজের আগের কাতারে খাড়ায়, অথচ মাইয়ারে বাড়ির থেকে বের করে দিছে, দুইটা বাচ্চা নিয়ে সে আরেক জায়গায় কোন রকম দর্জিগিরি করে খায়। ভাই আবার দৌড়াই, কই কেউ ভাই দৌড়ান কে, ভাই জামাতটা ধরতে পারবে। আরে জামাত রে, মাইয়া নিজের বাড়িতে জায়গা পায় না, মাইয়ারে ঠকাইছে, সম্পদ দেয় নাই, অংশ দেয় নাই, হ্যাঁ এবার নামাজ পড়ে। এটা নামাজ আল্লাহ এই নামাজিদের পছন্দ করে, আল্লাহ যা কইছে সেটা করে। আর এমন কামই করেন, এই কাম করতে কোনো খরচ নাই, হ্যাঁ খরচ ছাড়াই জান্নাতে ঢুকে যাবেন। কি চালাকের চালাক! এজন্য আল্লাহ বলে যত করবি চালাকি, পরে বুঝবি চালাকি। আমার লোক চালাকি করিস রে তোরা, জায়গা মতো সব ধরা। আমি আগে একটা গান রাখি, একটু আওয়াজ দিয়ে বাজাও, একটু রাগ রাগিনী উদারা মাদারা তারা একটু বাজাও, একবারে খালি খালি লাগে। একটা গান করি,
তারপরে দেখি আমি কোন দিকে যাই। তবে পরে আবার মাথায় না থাকতে পারে আবার আবুল ভাই জবাবটা আমার গুছাইতে হইব না। দেখছেন আমি কি লেখা লেখছি, ঠেলায় ডাক্তারি লেখা লেখছি, পরে নিজের লেখা নিজেই ছিলি না। এমন পরিস্থিতি আবার হয়েছে। আপনি যে কইলেন আত্মসমর্পণকারী বায়াত হতে হবে, মুসলমান হতে হইলে আত্মসমর্পণকারী মুসলমান হইতে হইলে তার বায়াত লাগবে। এখানে আমার ছোট্ট একটু পয়েন্ট। এত নিরোজ গান গাইলে আবার মজা লাগে না, একটু হইলো আটি লাগবে। আমার জানার দরকার যারা নাকি রুহানি জগৎ থেকে নূর জগৎ থেকে আল্লাহওয়ালা আল্লাহ প্রিয় ওলি আল্লাহ হয়ে আসছে, তারা যে দুনিয়াদারির থেকে পায়া ফেলো, যেমন গাউছিল যেমন গাউস পাখি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমার জানার দরকার যে গাউস পাক দয়াল নবীর মেরাজের রজনীতে পাথর রূপে গিয়ে আমার দয়াল নবীর পা তার মাথায় তার ঘাড়ে নিয়েছিল, তাই ঘোড়াকে চড়েছে। আমার দয়াল নবী সেদিন দোয়া করেছিলেন, আজ আমার পা তোমার ঘাড়ে পড়েছে, আমি দোয়া করি তুমি অলি কুলের শিরোমণি, তুমি হবা শ্রেষ্ঠ অলি। তাই অলির যুগে সকল অলির কি থাকবে, সকল অলির স্কন্ধে তোমার পা থাকবে। তার নাম হলো পিরানে পীর, হযরত বড় পীর। বর আমার রাসূল বর দিয়েছেন, সে বড়। আমার জানা দরকার ওইখান থেকে অলির সেরা অলি হইছে, সে আবার বায়াত হইল আবু সাইদ মখজুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আমার জানা দরকার সে আবার কোন মুসলমান হইতে গেল, সে মুসলমান না হয়ে কি অলি হয়ে গেছে না? তাহলে সে কেন বায়াত হইল, সে আবার কোন মুসলমান, সে কোন আত্মসমর্পণ করল? আমার খাজা বাবা হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সে বায়াত হইল, সে আবার কোন মুসলমান হইল? বুরাক আমার দয়াল নবী বুরাকে উঠেছেন আমার গাউস পাকের কাঁধে পা রেখে, আর বুরাক যখন লাফালাফি করতেছে ভালোবাসার মানুষকে পেয়ে, তখন আমার দয়াল খাজা বুরাকের মাথায় হাত বুলাইয়া জিন ধরে টেনে নিয়ে যায়, বলে অতিরিক্ত আনন্দের মধ্যে বিরক্ত হয়ে যাবে, বন্ধু কষ্ট পাবে, তুমি শান্তভাবে চলো। তাই আমার খাজা বাবা সেদিন আতায়ে রসুল হিন্দের অলি হিন্দের সুলতান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আমার খাজা বাবাকে আমার দয়াল নবী বলেছেন, তোমার চিশতিয়া তরিকায় আর থাকবে, তোমার তরিকার মধ্যে যারা ঢুকবে তারা খুব শান্ত শিষ্ট হবে। আমি আপনার কাছে রেখে গেলাম। তাহলে খাজা বাবা গাউস পাক তারা কি তখন মুসলমান ছিল না, যে তারা বায়াত হইল মুসলমান হওয়ার জন্য? এই দুইটা কিন্তু কঠিন কথা রয়ে গেল, পড়তে গেলে দেখবেন যে অবস্থাটা কি হয়। আমি আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবা একটা গান রাখি। সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ
তাই তো মোর নবী দুজাহান ভ্রমণ করলেন কাবা কাউসার। তাই তো আমার নবীজি আমার, ও দয়াল নবী, নবী, তাই তো মোর নবী দুজাহান ভ্রমণ করলেন কাবা কাউসার। ওরে হালিম বলে একটু ই করে দেন, একটু মিষ্টি করে দেন, গলাটা বসা বসা বসাটাই লাগতেছে। এটা আপনাদের সাউন্ড সিস্টেম কনসোল এগুলি দিয়ে একটু শ্রুতি মধুর না করলে তাহলে এটা ভালো লাগে না, একটু সুন্দর করে দিতে হবে। গতকাল শুভর বাবার বাড়িতে ফল সিন্নি ছিল, হাজার হাজার ভক্ত এসেছে, সেখানে উপস্থিত থাকা লাগছে, একটু কথাবার্তা বলা লাগে। গানের চেয়ে কথা বলতে কষ্ট বেশি, কম বেশি তো আপনারা বক্তব্য রাখেন। তো কণ্ঠটা যদিও বসা, তবু আপনাদেরকে দেখে একটু যে দুর্বল ছিলাম সেই দুর্বলতাটা অনেকটা কেটে গেছে। এবার আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবা এই গানটি আমি গাবার চেষ্টা করলাম। এখন আমার আবুল ভাই একটা কথা বলেছেন যে আমার আল্লাহ নবীজিকে মেরাজে ডেকে নিলেন। এখানে সে আশিক মাসে, অর্থাৎ যে প্রথম যে একটা পয়েন্ট ছিল নারী আর পুরুষের বিষয়টা, আসলে বাউল যারা তারা অবশ্যই এরকম দর্শন। আমি বুঝতেও পারি নাই যে আবুল ভাই এত সুন্দর, মানে এখন আমি নিজেই লজ্জা পেয়ে গেছি। এইবার করে করে আমি নিজেই জানি এমন চমৎকার একটা পয়েন্ট রাখছি। এখন কেন নবী মেরাজে গেলেন আর কেন আল্লাহ তাআলা মেরাজে নিলেন, এটার কারণটা আমি যদি উদাহরণ সহ না দেই তাহলে আমার কাছে ভালো লাগবে না। বসে বসে ভাবছি আমি মেরাজে যাওয়ার কি দরকার। হ্যাঁ, কুলবিল মুমিনিন আরশিলিল্লাহ তাআলা, মুমিনের কালবে আল্লাহ থাকে। আর আল্লাহ তো বলছে যেদিকে তাকাও সেদিকেই আমার মুখ। তাহলে আমার আল্লাহ তো রাসূলের লগই, যেই আল্লাহ সেই রাসূল। কি গো বাবা, যেই আল্লাহ সেই রাসূল, ইহাতে নেই কোনো ভুল। খোদাও সে হয়, যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে। তাহলে খোদা তো এত দূরে থাকার কথা না। অনেকে কয় খোদারে দেখতে গেছে, আমাদের মেরাজে না গো ভাই, খোদারে দেখতে যায় নাই। আল্লাহ খোদা তো এক জায়গায় এক ঘরের মধ্যে।